গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আমার ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে যায়, কখনো 10টা থেকে শুরু করি, কখনো বা বেলা 2টো থেকেও তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করেছি। ঘুম থেকে ওঠার পর থেকে আমার আসলে শেয়ার করা হয় না, তখন এতটা তাড়াহুড়ো থাকে, মনে হয় হাতের কাজগুলো একটু গুছিয়ে নিই, তারপরেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব। সেই জন্য প্রতিদিন একটু দেরি হয়ে যায়। আজকেও যেমন দেখো, সকালবেলা উঠে আমার ঘরের সমস্ত বাসি কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, তারপর এখন আমি ব্রাশ করছি। আসলে তখন রিন্টু বেরোবে বলে একটু তাড়াহুড়ো ছিল, সেই জন্য স্নানের টাইমে আমার আর ব্রাশ করা হয়নি, নাহলে প্রতিদিন আমি ওই সময়ই ব্রাশটা করে নিই। আমার আসলে কি বলতো, কোনো না ফিক্সড রুটিন নেই, যেদিন যেমন হয় সেদিন আমি সেভাবেই চলি। তবে সকালবেলায় উঠে সবার প্রথমে আমি ফ্রেশ হয়ে নিই, আর তারপরে জলটা তুলি, ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিই, এই কটা কাজ আমার ফিক্সড। তারপর নিজের যে পার্সোনাল কাজগুলো সেগুলো আমার সবই আগে পরে হয়ে যায়। আজকে যেমন দেখো না, সকাল করে অনেক কিছু কাছাকাছি করে দিয়েছিলাম, আর এত খটখটে সকাল থেকে রোদ উঠেছে যে এগুলো প্রায় শুকিয়েও গেছে। আর দুদিন ধরে এত প্রচণ্ড গরম, 1 সেকেন্ড দাঁড়ানো যাচ্ছে না ফ্যান ছাড়া, ওই জন্য এগুলো ভাঁজ করবো ভাবলাম, তবে আগে ফ্যানটাকে চালালাম। আর এদিকে দেখো খাটটার অবস্থা কি হয়ে আছে, খাটটাও এখনো অবধি গোছানো হয়নি। ওই যে বললাম, কোনোদিন রিন্টু ওঠার সাথে সাথে আমি খাটটা গুছিয়ে ফেলতে পারি, কোনোদিন অনেকটাই বেলা হয়ে যায়। একদিন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, প্রায় বেলা 12টা নাগাদ আমি খাট গুছিয়েছি। যেদিন যেমন হয় আমি সেদিন তেমনভাবেই করি। কোনো রুটিন সেট করে চলতে গেলে না মাথার মধ্যে একটা হুড়োতাড়া কাজ করে। তার থেকে ভালো কাজগুলো আমাকে যখন করতে হবে আমি আমার সময় সুযোগ মতন করতে থাকি। আর এ প্রসঙ্গে তোমাদের বলে দিই, এই ব্লগটা কিন্তু আমার বেশ কিছুদিন আগে করা। তোমাদের আমি আগেও বলেছিলাম যে আমার ফোনে বেশ কিছু ব্লগ জমে গেছিলো, যেগুলো আমি রিন্টুর ফোনে দিয়ে দিয়েছিলাম। সেই জন্যই আসলে আমার একটু এদিক ওদিক হয়ে গেছে। যেই ব্লগগুলো পুরনো সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে, কারণ জানলার পর্দাটা তখনও চেঞ্জ করা হয়েছিল না। তো ওই জন্য আমি তোমাদের বলে দিলাম। আর যেগুলো নতুন ব্লগ থাকবে আমি সেগুলোতে তো ডেট মেনশন করেই দিই, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। সত্যি কথা বলতে, আমি রেগুলার ব্লগ করা যবে থেকে শুরু করেছিলাম, আমি কিন্তু তবে থেকে রেগুলার ব্লগ আপলোড করা শুরু করিনি। একটা টাইম এত বেশি একা লাগতো, সেই জন্যই আমি রেগুলার ব্লগ করা শুরু করি, যাতে আমি নিজেকে এঙ্গেজ রাখতে পারি। আমি ভাবতে পারিনি আমি কোনোদিন রোজ তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারবো। আমি ভাবতাম যে আমি এডিট করে উঠতে পারবো না, তো সেই জন্য দেওয়ার সাহস করতে পারিনি। আর সেই টাইমেই আমার হাতে 9 থেকে 10টা ব্লগ জমে গেছিলো। সেগুলোই আস্তে আস্তে দিতে দিতে এখন প্রায় শেষের দিকে। পুরনো ব্লগ আর মাত্র 2টো আছে। তারপর থেকে তো তোমরা ডেট টু ডেট ব্লগ যেমন আমি দিই সেরকমই ব্লগ পাবে, আর তখন তোমাদেরও বুঝতে অসুবিধা হবে না। তবে এই একটা মাস তোমাদের সঙ্গে রোজ ব্লগ শেয়ার করে কিন্তু বেশ ভালোই লাগছে, আর নিজেকে ব্যস্ত রাখতে পেরেছি, নিজের এক গাদা ওভার থিঙ্কিং মাথার থেকে বের করতে পেরেছি। তাতে আমিও না অনেকটা এখন বেটার ফিল করি। অনেক দুশ্চিন্তা মাথার মধ্যে ঘোরে, যেগুলোর হয়তো কোনো অর্থই নেই, আর তার হয়তো কোনো মানেও দাঁড়ায় না, সেগুলো হয়তো কোনো দিন বাস্তব হবেও না। ঠাকুর করেন যেন নাই হয়। তো আমার না মাথার সবসময় প্রচুর ওভার থিঙ্কিং চলে। আমি জানি না, সব কিছু নিয়ে আমি প্রচণ্ড হারিয়ে ফেলার ভয় পাই, কারণ জীবনে আমি অনেক কিছু হারিয়েছি। তো আর কিছু নতুন করে হারাতে চাই না গো, সেই জন্যই না অনেক বেশি চিন্তা করে ফেলি। তবে এই কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে সেগুলোকে আমি মাথার থেকে সরাতে পেরেছি। এক কথায় যদি বলি, রোজ তোমাদের জন্য ব্লগ বানানো, ব্লগ এডিট করার সাথে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস, সেগুলো নিয়ে আমি বেশ ভালোই আছি। দিন শেষে যখন রিন্টু আসে তখন দুজন মিলে খুব ভালো মুহূর্ত কাটাতেও পারি। আর ওকেও আমি হয়তো এখন আর বিরক্ত করি না, নাহলে আগে আমি ওকে দিনের মধ্যে কয়েকবার করে ফোন করতাম, আর কাজের জায়গায় এতবার করে আমি ওকে বিরক্ত করতাম, ওরও একটু অসুবিধেই হতো। তো এখন সত্যি কথা বলতে দুজনে বেশ নিজেদের মতন করে কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি, নিজেদের ভবিষ্যৎটাকে ঠিক করার চেষ্টা করছি। ঠাকুর করেন যেন আমরা এভাবেই দুজন দুজনের পাশে থাকতে পারি, আর আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারি, এটুকুই চাই ভগবানের কাছে। এদিকে আমার ঘরের কাজ সব কমপ্লিট, জামা কাপড়গুলো গুছিয়ে ফেলেছি, সাথে খাটটাও গুছিয়ে নিয়েছি। এরপর মাকে একটা ফোন করলাম, মার সাথে একটু কথা বলতে বলতেই চলে এলাম রান্নাঘরে। এখন একটু রুটিটা গরম করব, কালকে রুটি আছে সেটাকে একটু ভাজবো। রুটিটা এভাবে ভেজে খেতে আমার বেশ ভালো লাগে, আমি তোমাদের অনেকবার বলেছি। আর রাত্রিবেলাতে রুটি এখন একটু বেশি করেই রাখা হয়, যাতে করে আমি সকালবেলা ব্রেকফাস্টে খেয়ে নিই, সাথে মাও খেয়ে চলে যায় স্কুলে। ব্রেকফাস্টের এই টাইমটায় না এক্সট্রা করে কোনো কিছু করার মতন টাইম হয়ে ওঠে না, কারণ ও এমন একটা অড টাইমে বেরায়
যে কারণে ওই টাইমটা ভীষণ ব্যস্ততা থাকে, আর তারপর আবার আলাদা করে ব্রেকফাস্ট বানানোর মতন টাইম থাকে না। তো সেই জন্য রুটিটাকেই সেঁকে নিলাম, 1.5খানা মতন রুটি ছিল। তো রুটিটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখানটা করে তড়কা আছে, তো রুটি আর তড়কা এটাই আজকে আমার ব্রেকফাস্টে হয়ে যাবে। কানে ফোনে মার সাথে কথা বলছিলাম, আর কিছু একটা গভীর ডিসকাশন চলছিল। আমার ফেসের এক্সপ্রেশন দেখে হয়তো তোমরা বুঝতে পারবে। আমাদের পেছনের বাড়িতে এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, যে কারণে প্রচুর ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে আমি জানি, কিন্তু এখন ছাড়া ভয়েসটা আমার পরে দেওয়া আর সময় হবে না, তো একটু ম্যানেজ করে নিও। ব্রেকফাস্ট করে বাসন টাসন সব কিছু ধোয়া কমপ্লিট, মানে রিন্টু যখন বেরিয়েছে সেই সময় কিছু বাসন ছিল, তারপর সকালবেলা রান্নার বেশ কয়েকটা বাসন ছিল, সবগুলো মেজে ধুয়ে নিয়ে আসলাম। আর আমি যখন ব্রেকফাস্ট করছিলাম তখনই কালো কালো মেঘ যাচ্ছিল। এই আমি ঘরে ঢুকেছি, আর এখন মনে হচ্ছে 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি শুরু হয়েছে। ভাগ্য ভালো আমি কাজ বাইরের কমপ্লিট করে ফেলেছি। আর রোজ যেহেতু ব্লগ শুরু করতে আমার প্রায় 2টো বেজে যাচ্ছিলো, আজকে আমি একদম সকাল থেকে স্টার্ট করেছি। এখন বাজছে 12টা 15। হাত পাখাটা নিয়েই বসবো, যখন এডিট করি না তখন ওই একটাবার ভয়েস দেওয়ার পর পুরোটা আবার শুনি যে ঠিক হলো কি না, হাওয়ার আওয়াজ আসলে ওই জায়গাটা কাট করতে হয়। তো তার মাঝখানেও মানে ভয়েস দেওয়ার মাঝখানে অনেকটা কাজ থাকে, সেই টাইমে আমি হাত পাখা দিয়ে হাওয়া খাই। এত গরম, আর এই ঘরটাতে তো আরও গরম। তবে আজকে এ ঘরেই এডিট করবো, মেঘ আছে, এ ঘরেই বসে পড়বো। ভীষণ কালো করে মেঘ করে এসেছে, আর তার সাথে বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আশেপাশে কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে, এরকম মেঘ দেখতে আমার ভীষণ ভালো লাগে। কি জ্বালাতনে পড়লাম, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টি আরম্ভ হলে টিনে প্রচণ্ড আওয়াজ হয়, কি করে ভয়েস দেবো। বৃষ্টি কমার জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছি, জানি না কখন বৃষ্টি কমবে, কখন আমি ভয়েস দিতে পারবো। একটা ভিডিওতে ভয়েস দিতে কম করে হলেও 1 ঘন্টা লেগে যায়। 1টা বাজছে। ভালো লাগে বলো, একটা কাজ করবো ভেবে যদি করা না যায়, আর ঘরটা দেখো কেমন অন্ধকার হয়ে আছে। আলো জ্বালিয়ে বসে থাকতে না আমার ভালো লাগে না। বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, আর এদিকে এখন বেজে গেছে প্রায় 2:30-এর কাছাকাছি। মাও চলে এসেছে স্কুল থেকে, তারপরে আমরা একসাথে লাঞ্চ করেছি। লাঞ্চ করার পর এখন মা এই শাড়িটা বের করেছে। মা নাকি এই শাড়িটা কাটবে। তো আমি বলছি কাটবে কেন? মা বলছে সাইডটা অসমান হয়ে আছে, সেই জন্য ওটা কাটবে। তবে মুড়িয়ে সেলাই করে দিলেই এটা হতো। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করলাম, মা কিছুতেই শুনতে নারাজ। তো শেষমেশ আমি দেখলাম যার শাড়ি সেই যখন বলছে বারবার করে কেটে দিতে, তখন কেটে দেওয়াই ভালো। তো সেই জন্য কাটতে গেলাম। তো মা বলছে যে আরেকটু ছোট করে কাটতে। আসলে শাড়িটার মাঝখানের এই জায়গাটা না একটু কেমন ছেঁড়া মতন আছে। নতুন শাড়ি কিন্তু, দেখে হয়তো তোমরা বুঝতে পারছো। তো সেই জন্য ওটাকে আমি সমান করে কেটে দিলাম। এরপর ওই সাইডটাকে ভালো করে মুড়িয়ে সেলাই করে নেবে মা। কলমকারি প্রিন্ট, আজরাক প্রিন্ট, এরকম টাইপের শাড়িগুলো না আমার বেশ ভালো লাগে। এই শাড়িটার প্রিন্টটা কি আমি জানি না, তবে কালার কম্বিনেশনটার জন্য না আমার বেশ ভালো লাগছিল। আমি সুতির ছাপা একদমই পরি না, কারণ এত বেশি মার দেওয়া থাকে, আমি ঠিক ম্যানেজ করতে পারি না। আমার ওই হ্যান্ডলুমগুলোই বেশি ভালো লাগে। আর এখানে মা ক্যামেরাতে কি দেখছে দেখো। তো ওটা নিয়ে আমি মাকে বলছি দেখে মা হাসতে লেগেছে, বলছে দেখছিলাম শাড়িটা ক্যামেরায় কেমন লাগছে। তো যাক, এটাকে এখন ভালো করে ভাঁজ করে দিলাম। একদম সুন্দর করে ভাঁজ করা হয়ে গেছে। এরপর মা সন্ধেবেলা এটাকে ভালো করে সেলাই করবে। আর যা যা কেটেছিলাম সেগুলো সব খাটের তলায় ঢুকে গেছে, তো ওটাই আমি মাকে ওখানে দেখাচ্ছিলাম। আর দেখো ঘর কেমন অন্ধকার হয়ে আছে। এদিকে আবার রান্নাঘরের জানলাটা খোলা, তো সেটাকেও আবার দিয়ে দিলাম। মার ঘরটাতে আলো জ্বলছে তাই হয়তো অতটা বুঝতে পারছিলে না। এই ঘরেও কিন্তু এখনও জানলাটা খোলা আছে, তবে ঘর ভালো রকম অন্ধকার, বাইরে খুব মেঘ করে আছে। এই সকালবেলা খটখটে রোদ উঠেছিল, আর দেখো মুহূর্তের মধ্যেই সময় কেমন বদলে গেল। পুরো মেঘ করে কালো হয়ে আছে, আর বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। খাতা নিয়ে আমি ভিডিও টু ডু লিস্টটা বানাচ্ছিলাম, সেটাকেও এখন ঠিক করে রাখলাম, কারণ এখন আমি একটু ঘুমোবো। আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।